ছাত্র শিবিরের নতুন সভাপতি কে এই জাহিদ। এদিকে ভোট করতে পারবে আওয়ামী লীগ, সিইসি দেখালেন সরকার আর আদালত। জানাবো দেরিতে হলেও সরকারের বোধোদয় হয়েছে বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো এদেশ কারো জমিদারি নয়, কোনো দলকে ইজারা দেওয়া হয়নি বলছেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র শিবিরের নতুন সভাপতি কে এই জাহিদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি 2023 সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, 2022 সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2021 সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, 2020 সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক, জুলাই 2019 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন 2018 থেকে জুন 2019 পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাহিদের গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রাম। ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল পাশ করেছেন। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের HRM বিভাগে MBA অধ্যয়ন করছেন। মঙ্গলবার সকাল 8টায় সংগঠনটির সদস্য সম্মেলন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুটি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ দেশি বিদেশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ভোট করতে পারবে আওয়ামী লীগ, সিইসি দেখালেন সরকার ও আদালত। সরকার বা আদালত কোনো সিদ্ধান্ত না নিলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছে কোর্টে, এই দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে। কোর্ট যদি রায় দেয়, যেভাবে রায় দেয় সেভাবে ব্যবস্থা নেব, আর না দিলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে। কোনো দল রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আলাদা বিধিবিধান আছে। কোনো দল শর্ত পূরণ করলে আমরা দেব, শর্ত পূরণ না করলে দেব না। পূর্ণ যেই দলের কথা বলছেন তারা কিন্তু বহু আগে রেজিস্টার্ড। তিনি বলেন, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন তো বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, যেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সিইসি বলেন, আমি একদম গোড়া থেকে বলে আসছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, আমরা এই দুটোর দিকে চেয়ে আছি। গত জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে আসছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা হবে গণঅভ্যুত্থানে লড়াই করা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, বিধিবিধান অনুযায়ী নির্বাচন করা না করার সিদ্ধান্ত মূলত তাদের। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করবে না, আমরা তো জোর করতে পারবো না। যদি ওরা সিদ্ধান্ত নেয় এবং যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না নেয় বা কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে উই আর আনজান, এটা আমরা ইনহেরিট করেছি, আমরা দেই নাই। অলরেডি 72 সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছেন, আমরা তো আর বাদ দিতে পারি না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে তিনি মনে করেন। এ বিষয়ে সিসির বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, 17 বছর করা যাবে না আমরা বলি নাই, সংবিধান আবার সংশোধন করতে হবে। সংবিধানে তো বলা আছে 18 বছর। যদি সংবিধান পরিবর্তন করে 17 বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করব। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারো নির্দেশনায় চলি না। সংবিধানে যদি পরিবর্তন আসে 17 বছর বয়সে ভোটার হবার যোগ্যতা রাখে তাহলে আরোপীয় সংশোধন করতে হবে, ভোটার তালিকা আইনে সংশোধনী আনতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, আগের নির্বাচন কমিশনের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা তারা ভাবছেন না। আমাদের এরকম কোনো সিদ্ধান্ত নেই। রিফর্মস কমিশন কি সুপারিশ দেয় দেখে সিদ্ধান্ত জানাবো।
তিনি বলেন, গত 3টা নির্বাচনের আগের নির্বাচন আপনারা দেখেছেন, 1991, 1996, 2001 ও 2008-এর নির্বাচন আপনারা দেখেছেন। গত 3টা নির্বাচন কেমন হয়েছে আপনারাও জানেন, আমরাও বুঝি। এখন সেই পরিস্থিতি নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিসি বলেন, এখানে ডানে বামে উপরে নিচে কোনো চাপ নেই, আমরা শুধু এখন বিবেকের চাপে আছি। আইন কানুন শাসনতন্ত্র বিধিবিধানের মধ্যে কাজ করার যে চাপ সেটুকুর মধ্যে আছি, অন্য কোনো বহিঃশক্তির চাপ আমাদের উপর নাই, যেটা আগে 3টা কমিশনের উপরে ছিল। ওই 3টা নির্বাচন ওজন্যই হয়েছে। এদেশে ভালো ইলেকশন করা সম্ভব, অতীতেও করেছি আমরা। আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে আছে প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখ যাদের 18 হবে তাদের অন্তর্ভুক্ত করতে 2 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। মার্চের 2 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায়, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি অনেক ফেক ভোটার আছে এখানে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে এখানে, অনেক ভোটার মারা গেছে, মৃত ভোটার রয়ে গেছে, কিন্তু নাম কাটা যায়নি, ওইটা বাদ দিতে চাই। তিনি বলেন, ইলেকট্রাল প্রসেসের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। অনেকে মনে করে ভোটার হয়ে কি হবে, ভোট তো কেউ না কেউ দিয়ে দিবে। আস্থা ফিরিয়ে আনতে চাই। বাড়ি বাড়ি যাব, টার্গেট হচ্ছে মাস 6-এর মধ্যে বাড়ি বাড়ি যাবার কাজ শেষ করব। আওয়ামী লীগের সময়ের প্রশ্নবিদ্ধ 3 নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন বলেন, আওয়ামী লীগের সময়ের প্রশ্নবিদ্ধ 3 নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন বলেন, এবার আর আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। 91, 96 ও 2001-এর মতো যাতে নির্বাচন করতে পারি। গত 15 থেকে 16 বছর রাজনৈতিক দলগুলো যে এত জেল খাটছে, জান দিয়েছে কেন? ভোটের অধিকারের কথা বলছে না, আমরা সেই কাজটাই করে দেব। রাজনৈতিক দলগুলো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মূল দাবি ছিল ফ্রি ফেয়ার ইলেকশন। এই ব্যাপারে 5ই আগস্টের পরে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক ভোটের নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে সিইসি দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। দেরিতে হলেও সরকারের বোধোদয় হয়েছে বলছে এবি পার্টি। অনেক দেরিতে হলেও গণঅভ্যুত্থানের সকল পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হয় স্বস্তি প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। তিনি বলেন, এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের একটি প্রোক্লেমেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকেই। তিনি বলেন, এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের একটি প্রোক্লেমেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে 2024 সালের মধ্যেই অর্থাৎ 31শে ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে নাগরিক কমিটি ও ছাত্ররা। সকল পক্ষের মতামত ছাড়া এই ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজেই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি দেরিতে হলেও সরকারের এই উদ্যোগ গ্রহণকে স্বাগত জানায় এবং ছাত্ররা এই পদক্ষেপ থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করায় তাদের অভিনন্দন জানান। এবি পার্টির সদস্য সচিব বলেন, আমরা সরকারকে বারবার বলেছি সমস্যাগুলো চিহ্নিত করে একত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ নিতে। সরকারের কার্যক্রমে পরিকল্পনার কোনো ছাপ নেই। তারা সবকিছুতে তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন, কিন্তু সংকট তৈরি করবেন না উল্লেখ করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, 15 জানুয়ারির মধ্যে সরকারের উচিত একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।